হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো সবাইকে জানাই প্রথমেই শুভ সকালের শুভেচ্ছা। আর সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি অর্চনা ডেলি লাইফস্টাইল থেকে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন আছো সেই সব বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা পুরনো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাইকে একটা কথাই বলবো বন্ধুরা, সবাই প্লিজ আমার ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর আমার পরিচয় দিই, আমি অর্চনা, চাঁদপাড়া গ্রাম থেকে। তো আপাতত আমরা গ্রামে থাকি না, তোমরা হয়তো অনেকেই ভাববে যে চাঁদপাড়া গ্রাম তাহলে শহরের মধ্যে কেন। তো আপাতত আমরা এখন শহরেই রয়েছি, খুব শিগগিরই আমরাও গ্রামে চলে যাব। গ্রামেই ছিলাম, তো কাজের সূত্রে চলে এসেছি শহরে, আবার কাজের শেষ হয়ে গেছে, আবার আমরা গ্রামে যাব। আর গ্রামে না গেলে না ভালো লাগে না। আমার কিন্তু গ্রামে থাকতে ভালোই লাগে। আমি শহরের মেয়ে, কিন্তু আমার গ্রামে থাকতে ভালো লাগে। আর যেহেতু আমার ছেলেদেরকে আমি গ্রামের স্কুলেই ভর্তি করেছি, তো ওখানে তো আমাদেরকে যেতেই হবে। হ্যাঁ, এখন একটু কাজের সূত্রে এখানে আছি সমস্যার জন্য। তো সেই সমস্যাটা মিটে গেলে অবশ্যই আবার গ্রামে যাব। তখন তোমাদেরকে গ্রামের সবুজ দৃশ্য, একদম শান্ত পরিবেশ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন শহরে আছি আর শহরে ব্যস্ত দিন, ব্যস্ত লাইফস্টাইল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সবাই ভিডিওটা এনজয় করো আর সঙ্গে থাকো। তো চলো। তো দেখলে সকালবেলা আমি সকাল সকাল একটু মানে এক্সারসাইজ, ব্যায়াম এটা করে নিলাম। আসলে কয়েকদিন এটা করে না বেশ ভালোই লাগছে। তো তোমরা যারা যারা করতে পারো না, সময় পাও না, নিজের জন্য একটু হলেও 15 থেকে 20 মিনিট সময় বের করে একটু চেষ্টা করবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর এ দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এইগুলো কি বলো তো, তোমাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো হচ্ছে বড়ি। তো তোমাদের দাদাভাই এবার বড়ি কিনে নিয়ে এসছে বেশ বড় বড়, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে দেখো বড়িগুলো কত বড় বড়। তো 5টা থেকে 6টা বড়ি দিয়েছি, আর ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে জানো না সবজিতে। তো আজকে মঙ্গলবার, আর আমি মঙ্গলবারে একটু নিরামিষ করলাম। এমনিতে আমরা শনিবারে নিরামিষই খাই, কিন্তু আজকে মঙ্গলবারও একটু নিরামিষ করছি। তো সব সবজি দিয়ে আর বড়ি দিয়ে একটা সবজি করব। আর শাপলা বের করেছিলাম, ভাবছিলাম ভাজবো। তো তোমাদের দাদাভাই বলেছিল রসুন ছাড়া তো শাপলা ভালো লাগে না। তো এমনি ভালো লাগে, সর্ষে শুকনো লঙ্কা দিলেও কিন্তু ভালো লাগে। তো তোমাদের দাদাভাই রসুনটা দিয়ে বেশি পছন্দ করে। তো আমি বললাম তাহলে আজকে তো রসুনটা চলবে না, তাহলে রেখে দাও। তো শাপলাটা আমি রেখে দিয়েছি। আর আমি এদিকে নিরামিষ করেছি, আর হচ্ছে আলু ভাজা করেছি। যেহেতু আগের দিন রাত্রে আমি আলুটাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম যে মানে রুটি করব বলে। আমার বাবা কি করেছে, আমার বাবা দেখলাম বাজারে গেছে, বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে। তো সেই কারণে আলুটা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আর ভাজা হয়নি। তো সেটাই ভাবলাম এখন সকালে তাহলে নিরামিষ সবজি আর আলু ভাজা করে নেব। আর এইদিকে দেখো সকালবেলা আমি আগে খালি পেটে একটু জল খেতাম, তো ইদানিং করে একটু গ্যাস অম্বল হচ্ছে। তো আমাকে একজন বলেছে সকালে যদি খালি পেটে 2টো চাল চিবিয়ে খেয়ে জল খাওয়া যায় তাহলে নাকি গ্যাস অম্বলটা একটু কম হয়। তো আমিও তার কথা শুনে সেটাই করলাম। তো কয়েকদিন ধরে সেটা খাচ্ছি, দেখা যাক কী হয়। আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো, কারণ আমাদের জানার শেষ নেই। আমরা অনেকেই আছি, অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানার মধ্যেও অনেক কিছু জানা মানে অজানা থেকে যায়, এটা সবার ক্ষেত্রে। তো ভেন্ডি বের করেছিলাম, ভেবেছিলাম ভেন্ডির তরকারি করব। তো তোমাদের দাদাভাই বললো না, ভেন্ডিটা রেখে দাও, সব সবজি মিলিয়ে একটা সবজি করো। তো দেখো আমি কাঁকরোল, বরবটি, আলু, এখানে কুঁদরি সব কিছু মিশিয়ে একটা সবজি করতে বসে গেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে আমি সবজিটা বানিয়ে নিচ্ছি। আর চিকুসোনা উঠে গেছে,
চিকু সোনার জানো তো এই 2 দিন আবার ঠান্ডা লেগেছে। ওর ঠান্ডা লাগলেই আমার ভয় হয়, কারণ ওর ঠান্ডা লাগলে কাশি হয়, আর কাশি হলেই ওর শ্বাসকষ্ট হয়। তো যখনই দেখি ওর ঠান্ডা লেগেছে না, আমার ভয় লেগে যায় যে এরকম আবার হবে, আবার এইভাবে গ্যাস দিতে হবে ছেলেটাকে নিয়ে। মানে খুব কষ্ট। ওই 3 বছর বয়স ওর, এই 3 বছরে আমি কতবার যে হসপিটালে দৌড়েছি ওকে নিয়ে, ধারণার বাইরে। আর এখন তো শীতকাল আসছে, শীতকালে এই সমস্যাটা খুব বেশিই হয়, ঠান্ডার ধাঁচটা বেশিই থাকে। কিন্তু কি করা যাবে বলো, কিছু করার নেই, হয়ে গেছে, এখন সেটাকে তো ঠিক করতে হবে, তো সেটাই করছি। আর এইদিকে দেখো আমার বোন এসে বসেছে, আমার বোন কি বলছিল তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, চিকু সোনার একটু হালকা কাশি দেখে আমি আবার তুলসী পাতা নিয়ে এসে একটু থেতো করে রস করে মধু করে খাইয়ে দিচ্ছি, যে মধু দিয়ে খাইয়ে দিচ্ছি যে যদি হালকা কাশি থাকে কমে যাবে। তো সেই কারণে আমি একটু তুলসী পাতা তুলে নিয়ে এসে আর এইভাবেই থেতো করে দিই আমি ওকে বাটিতে করে, তাহলে আর শিল নোড়ায় বাটাবাটি করতে হয় না। আর বাটিতে রেখে বেলুনিটা দিয়ে থেতো করলে বেশ রসটাও হয়ে যায় কিন্তু। তো আমি এটাই করি। দেখো বেশ অনেকটাই রস হয়েছে কিন্তু। আর এর ভেতরে একটু মধু দিয়ে চিকুসোনাকে দেবো, চিকুসোনা খেয়ে নেবে। আর চিকুসোনার জানো তো একটা ভালো গুণ আছে, ওকে যদি কোনো পাতার রস করে দিই ও কিন্তু নিজের থেকেই খেয়ে নেয়, আর ওষুধও নিজের থেকে খেয়ে নেয়। হ্যাঁ, অনেকেই বলে যে যেসব বাচ্চারা ওষুধ খেতে ভালোবাসে তাদের শরীরটা সবসময় খারাপ থাকে, এটা একদম ঠিক কথা। দেখো ওকে দিলাম, ও খেয়ে নিল, আবার বলছে দারুণ টেস্টি। ওই ওষুধও যখন ওর শরীর খারাপ হবে, যখন ওষুধ আনবো তো তখন ও এরকমই করে, মানে ওষুধটাও তাড়াতাড়ি বলবে দাও আমি খাবো, দাও আমি খাবো, দিলে ও একা খেয়ে নেয়। অনেক বাচ্চাদেরকে দেখেছি জোর করে খাওয়াতে হয়, আর ওকে কি করতে হয়, ওকে নিজেকে মানে নিজে চেয়ে ওষুধ খায়, এমন বাচ্চা। তো আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে বাকি জামা কাপড়ও কটা ধুয়ে নিচ্ছি সকাল সকাল, এখন তো রোদও উঠে গেছে। তো ভাবলাম যতটুকু সময় পারি তাড়াহুড়ো করে দিই, নয়তো সেই তো আবার আমার বেলা হয়ে যাবে কাজ করতে করতে। তো সময় দেখে দেখে করি। আর আমাদের ঘরের বউদের তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয় না, অনেক কাজ থাকে সংসারে, তাই সময় বুঝে সময় মতো সেই কাজগুলো শেষ করতে হয়, তাই না? কখন বাসন মাজবো, কখন ঘর মুছবো, কখন রান্না করব, আমাদের আর ছুটি নেই। মানে ছেলেদের অফিস কাজ করে একটা দিন ছুটি হলে তারা বাড়িতে থাকে, বলে সারা সপ্তাহ কাজ করি, একটা সকাল তো আমাদের ছুটির দরকার। আর আমাদের মেয়েদের আর কোনো ছুটি নেই, আমাদের অফিস ডেলি, তাই না? তো সেই রুটিন হিসাবে আমাদেরকে কাজ করতে হবে, আর সময় দেখে দেখেই কাজ করতে হবে, সময়ের মূল্য দিতে হবে, সেটাই করছি। যাই হোক, ঝপাঝপ করে দেখো জামা কাপড়গুলো শুকো দিয়ে দিলাম, দিয়ে সকালের খাবার খেতে চলে এসেছি। তো সকালে ভেবেছিলাম একটু অন্য কিছু খাবো, তো চা বিস্কুট টিস্কুট খেলে কি হয় জানো তো, এমনিতে তো গ্যাসের সমস্যা, তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, না খেয়ে থাকলে তখন আবার গ্যাস হয়ে যায়। তো ডাক্তার বলেছে কিছু মানে 4 ঘন্টা পর পর কিছু না কিছু খেয়ে নেবে। তো সকালে কি আর খাবো, তো ভাবলাম কটা ভাতই খেয়ে নিই, গরম ভাতই হয়েছে, পেটটাও ভরা থাকবে, অনেকটা সময় পেটে থাকবে, তো সেই কারণে কটা ভাতই খেয়ে নিলাম। আর এদিকে দেখো আজকে চলে এসেছি এই সুর একটা পরিষ্কার করতে, আর এত পুরনো কতগুলো জুতো জমা হয়েছে চিকু সোনার, আর ধুলোও অনেক পড়েছে, তো ভাবলাম চলো আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তো সেই কারণে চলে এসেছি পরিষ্কার করতে। আর বাইরে থাকে তো, আমাদের তো ভেতরে জায়গা নেই, বাইরেই রাখতে হয়, রান্নাটাও আমাদের বাইরেই হয়, তো সেই কারণে ধুলোটাও প্রচুর পড়ে। যেখানে যেমন সেখানে তো সেভাবে চলতেই হবে, তাই না? তো সেভাবেই মানিয়ে নিয়ে চলার চেষ্টা করছি, দেখা যাক কতদিন এভাবে চলি। আর কিছুদিন, কয়েকটা মাস, তারপরে আমরা হয়তো বাড়িতে চলে যাব, গ্রামের বাড়িতে। আর নিজের বাড়ি যাই হোক, ভাঙাচোরা যেমনই হোক, নিজের বাড়ি নিজেরই থাকে, তাই না? তো সেটাকেই নিজের বাড়ি, নিজের স্বর্গ গুছিয়ে রাখবো, দেখা যাক ভগবান কবে মুখ তুলে চায়। আর এই দেখো এইগুলো সব আমার জুতো, এখানে বেশিরভাগ আমার জুতোই আছে, আমার আর চিকু সোনার জুতো। তো আমার চিকু সোনার কী বলো তো, জুতোটা খুব পছন্দের। ও মানে যার জুতোই দেখুক না কেন, বড় হোক ছোট হোক, তার জুতো ও পরবেই। তো ওরও জুতোটা একটু বেশিই থাকে, মানে রাস্তায় বেরোলেও যে জুতোটা দেখে ওটাই ওর পছন্দ হয়, আর ওকে অনেকগুলো জুতো আমার কিনে দিতে হয়, তো অনেকগুলোই জুতো আছে ওর।
তো এখন কিছু কিছু জুতো আমি ছাঁটাই করে ফেলবো, কারণ অনেকগুলো জুতো ও পরে না, কিছু কিছু জুতো ছোট হয়ে গেছে। আর এখানে পরে পরে দেখছি অনেকগুলো জুতো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে সাইড থেকে, তো এগুলোও ফেলে দেবো, কারণ ফালতু আবর্জনা জমিয়ে রেখে ঘর নোংরা করে তো কোনো লাভ নেই। যতটা দরকার ততটা রেখে দেওয়াই ভালো, বাকিটা পরিষ্কার করে ফেলো। আর এমনিতেই লোকের বাড়িতে থাকি, জিনিস রাখা যায় না, জায়গা কম, তো যেভাবেই রাখা যায়। আর এই দেখো আমার একটা নতুন জুতো আমি মাত্র একদিনই পরেছি, তো জুতোটা ঘরে বসে বসে দেখছি একদম পুরো উঠে গেল, মানে আমি টান দিয়েছি পুরো উঠে গেল, পুরো নতুন জুতোটা। আর জুতোটার দামও নিয়েছে 450 টাকা। তো দেখো একদম নতুন, কি করা যাবে, একদিনই পরেছি, এটা আমার কপালে নেই। ভেবেছিলাম যে পুজোর সময় পরবো, তো গেল, তো এখন আবার পুজোর সময় কিনতে হবে। আর এই জুতোটাও চিকুসোনার পুরো নতুন জুতো, এবছর চিকুসোনাকে আর জুতো কিনে দেবো না, এটা দিয়েই পুজো কাটাবে। তো এখন তো বাইরের কাজটা হলো মোটামুটি, এদিকে ঝাড়াঝুড়ি হলো, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। তো এখন যাব আমি ঘরে, আর ঘরে যাব হচ্ছে মাসকাবাড়ি বাজারটা তুলতে। তো দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এই দেখো চলে এসেছি আমি ঘরে মাসকাবাড়ি বাজার তুলতে। আর আমাদের যেহেতু মাসেই মায়না হয়, তোমাদের দাদা ভাইয়ের আমার দুজনারই মাসে মায়না পাই আমরা, তো আমাদের ডেলি বাজার করা হয় না। মাসে আমাদের মাসকাবাড়ি সবজি, মানে সবজি বলতে ওই সবজিটা তো ডেলি আনা হয়, আর মাসকাবাড়ির যে রেশনটা ঘরের চাল ডাল আটা তেল এই সবগুলো আমাদের পুরো 1 মাসেরটা তুলে রাখা হয়। তো কালকে তোমাদের দাদাভাই গিয়ে সেগুলো সব তুলে নিয়ে এসছে, আর এখন আমি সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে গরিবের সংসার, যেমন আনবে সেইভাবেই গুছিয়ে রেখে তারপরে পুরো সারা মাস চলতে হবে। 2টো বাচ্চা নিয়ে শহরে থাকি, আর তোমরা তো জানোই শহরে খরচাটাও অনেক বেশি, কারণ কি ইনকামও যেমন খরচাও তেমন। 2টো বাচ্চার খরচা অনেক, তারপরে হচ্ছে আমাদের এখানে সব কিনে খেতে হয়, চাল ডাল নুন তেল এমনকি জলও কিনে খেতে হয়, তো অনেক হিসাব করে চলতে হয়। তো মাসের যে আমাদের মাসকাবাড়িটা বাজার করে নিয়ে আসে সেটাই গুছিয়ে রাখি, আর পুরো মাসটা এটা দিয়েই আমাকে হিসাব করে চলতে হয়। তার মাঝে আমাকে মানে খুব একটা বেশি খরচা করা যাবে না, যে এটা দিয়ে আমি খরচা করে নিই পরে আনা যাবে না, এটা দিয়ে আমাকে পুরো মাস টানতে হবে। তো সেই কারণে আমাকে একটু হিসাব করেই চলতে হবে। আর আমরা মধ্যবিত্ত ঘরের বউরা, গরিব ঘরের বউয়েরা আমরা জানি সংসারটাকে কিভাবে গুছিয়ে সারা মাস হিসাব করে চলতে হবে, তাই না? আর হিসাব চললে তবেই আমরা জীবনে কিছু করতে পারবো, কিছু রাখতে পারবো। আর যেহেতু সঞ্চয় তো করতে হবে, 2টো ছেলে আছে, যখন 2টো ছেলের ভবিষ্যৎও আছে। তো আমি যতটা হিসাব না করি, আমাদের ঘরে তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর হিসাবই, ও অনেক হিসাব করে চলে। তো কথাই বলে একটা ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে একজন যদি হিসাবি হয় আর একজন বেহিসাবি হয়। তো আমি খুব একটা হিসাবই করে চলতে পারি না, ছেলেদের জন্য এটা ওটা কিনতে হয় দিতে হয়, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু খুব হিসাবি। তো ও হিসাব করে চলে দেখে মানে একটু আগাতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম। তো এইগুলো থাকে ঘরের জিনিস, আর এগুলো যখন দরকার হয় তখনই বের করি, এগুলো সবসময় দরকার হয় না, যখন শেষ হয়ে যায় তখনই বের করি। তো সেই কারণে এইগুলো আমি ঘরে রেখে দিলাম। আর বাকি যেগুলো আমার রান্নাঘরে দরকার হয়, এই যে সয়াবিন আটা তেল, তো পেঁয়াজ রসুন, এগুলো আমি সব পেছনে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এগুলো আমি সব রান্নাঘরে এখন গুছিয়ে গুছিয়ে রাখবো। আর ডাল এগুলো সব এখানে ঢেলে রাখবো। ডালও আমাদের মাসে 1.5 কেজির মতো মুসুরির ডাল, 1 কেজি মুগ ডাল, তো এইভাবে আনে। তারপরে ছোলা মটর চাল, তারপরে হচ্ছে চালটা আমাদের বস্তায় নিয়ে আসে, আটাও 5 কেজি নিয়ে আসে, মানে 1 মাসে যা লাগে। তেল এরকম 5 লিটার 6 লিটার এরকম। তো এগুলো আমি এখন বাকি এক একটা করে রেখে দিলাম, যেটা আমার এখন রান্নাঘরে রাখবে, আর বাকিগুলো সব গুছিয়ে রেখে এসেছি। আর বালতির মধ্যে রাখার কারণ হচ্ছে কি বলো তো, প্রচুর আরশোলা, তো ছোট ছোট আরশোলা ঢুকে যায়, তারপরে ছোট ছোট ইঁদুর হয়তো ঢুকে যেতে পারে। প্যাকেটগুলো কেটে দিলে তাহলে পুরো মাসকাবাড়ি বাজারটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমার এইগুলো সব কৌটাতে আর বড় বালতির মধ্যে রেখে আটকে দিই, যাতে না ঢুকতে পারে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার কাজ সব গুছিয়ে নিলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একদিন, নতুন আর একটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর তোমরা যারা নতুন দেখছো, প্লিজ বন্ধুরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট,
একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। তোমরা যদি একটা সুন্দর কমেন্ট করো তাহলে মনে অনেক অনেক ভালো লাগে আর অনেক ভরসা পাই, জানো তো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য না ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। তো সেই কারণেই তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ একটা করে অন্তত সুন্দর করে কমেন্ট করে দিয়ে যেও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো তেলটা আমি কেটে নিচ্ছি, একটা তেলটাও আমি এখানে রেখে দেবো। আর ডালগুলো আমি সব ভরে রেখেছি। আর এই দেখো এই প্যাকেটে না গুড় আছে। চিকুসোনাকে যেহেতু মাঝে মাঝে সুজি করে খাওয়াই, ওকে দুধ রুটি খাওয়াই, তো আগে চিনিটাই দিতাম, তো চিনিটা তো খুব একটা খাওয়ানো ভালো নয়। তো তোমাদের দাদাভাইকে বলেছি গুড় নিয়ে আসবে, তো ওর জন্য এখন ইদানিং গুড় নিয়ে আসে। তো গুড় দিয়েই দিই একটু গুড়। আর ও না একদম মিষ্টি ছাড়া খেতেই পারে না, যে একদমই মিষ্টি ছাড়া একদম কেমন কেমন লাগে, তো খেতে চায় না। তো সেই কারণে একটু গুড় দিয়ে দিলে ও ভালোই খায়। তো দেখো তেলটাও আমি ভরে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন রয়েছে। আর এই পেঁয়াজ রসুনটা পুরো কিন্তু আমার মানে 1 মাসেরই। আর সত্যি কথা বলতে আমাদের পেঁয়াজ রসুন খুব একটা লাগে না, কারণ কি আমাদের তো নিরামিষটাই বেশি খাওয়া হয়। আর এক সপ্তাহে হয়তো 15 দিন পরে হয়তো একদিন চিকেন হয়, তাও আমার বড় ছেলে আর আমার বাবা আর তোমাদের দাদাভাই খুব কমই খায়। তো আমার বড় ছেলেটাই একটু যা চিকেনটা খায়, আমি আর আমার চিকুসোনা তো একদমই খাই না চিকেন। তো এরাদের দুজনের জন্য একটু রান্না করা হয়। আর আমার বড় ছেলে সয়াবিন ভালো খায় দেখে ওর বাবা এবার জানো তো বড় এক প্যাকেট পুরো সয়াবিন নিয়ে চলে এসছে। এটা 500 প্যাকেট হবে হয়তো, না 1 কেজি, আমি ঠিক জানি না। বেশ বড়, একদম বড় যে প্যাকেটটা সেই প্যাকেটই। ছেলে বলেছে আমাকে রোজ তুমি সয়াবিন রান্না করে দেবে, আমি আর চিকেন খাবো না, চিকেন খাওয়া ছেড়ে দেবো। তো আমি বললাম ভালোই হবে, চিকেন খাওয়া ছেড়ে দে, চিকেন না খাওয়াই ভালো। তো দেখা যাক কী করে। বাচ্চা মানুষ, ওদেরকে কি আর বলে রাখা যায়? ওদের মন যতদিন চাইবে ততদিন খাবে। তো আমার মন থেকে উঠে গেছে চিকেন, আমার ইচ্ছা করে না, আমার ঘৃণা লাগে, তো সেই কারণে আমি আর খাই না। আর হ্যাঁ, তো এই দেখো পেঁয়াজ রসুনটাও এখন ঢেলে নেব। আর মাঝে মাঝে কী বলো তো, কিছু কিছু ভাজায় একটু পেঁয়াজ টেয়াজ দিলে ভালোও লাগে, তো এই কারণে পেঁয়াজটা তো সবারই দরকার হয়। তো দেখো আমার এক দিদি চলে এসছে, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে করতে, একটা দিদি এসছে, একটা মামি এসছে, আমি তার সঙ্গে কথা বলতে শুরু করে গেছি, এদিকে কাজ রেখে ওদের সঙ্গে গল্প করছি। মানে আমি এদিকে তাড়াহুড়ো করে কাজ করছি, আমি এদিকে চিকুসোনাকে স্নান করাবো, 12টা 12:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে কাজ করছি। তার মধ্যে আবার মামি এসছে, আমার একটা দিদি এসছে, তো ওদের সঙ্গেও গল্প করতে শুরু হয়ে গেছি। তো ওদেরকে বললাম বসো, আমি একটু কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে গল্প করি। তো আদা রসুনটাও আমি ঢেলে নিলাম, রসুনটা আমি বাইরেই রাখবো আর আদাটা আমি ফ্রিজে রেখে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।